সিভিয়ারলি ডিস্ট্রিক্ট থাকে পেশেন্ট, তারপর হচ্ছে ডিসচার্জ থাকে, সায়ানোসিস, সোয়েটিং, আর তো সাধারণত ওবেস পেশেন্ট থাকে, অথবা মারফাস সিনড্রোম যদি হয় টল সিলিন্ড্রিক্যাল পেশেন্ট থাকে। এখানে ফেস আমরা বলেছি কি কি ফেসিয়াল সোয়েলিং আছে কিনা, প্যালর, সায়ানোসিস, মেলার ফ্ল্যাশ। এই যে মেলার ফ্ল্যাশ দেখানো হচ্ছে, এটা হচ্ছে মেটাল স্টেনোসিসে কর্নিয়াল আর্কাস, কর্নিয়াল আর্কাস জেন্টেলেজমা, জেন্টেলেজমা এটা হচ্ছে জেন্টেলেজমা। ডিসলিপিডিমিয়া হলে এরকম হয়। নেকে থাইরোমেগালি, জেবিপি, ক্যারোটিড ব্রুই, ক্যারোটিড ব্রুই এগুলো তো আগে দেখানো হয়েছে। হ্যান্ডসে আমরা ক্লাবিং, স্পিন্ডার হিমোরেজ, অস্থান রোগ, ক্লাবিংটা ইম্পর্টেন্ট। আর হলো যে স্পিন্ডার হিমোরেজ, অস্থান রোগ জেনিটিশন, এটা তোমাদের আগে একবার দেখানো হয়েছে। অ্যাবডোমেনে যেটা আমরা দেখবো, অ্যাবডোমেনে হেপাটোমেগালি আছে কিনা, এটা রাইট হার্ট ফেলিওরে হেপাটোমেগালি হয় কনজেশন হয়ে, অ্যাসাইটিস, অ্যাওর্টিক অ্যানিউরিজম, রেনাল ব্রুই, স্যাক্রাল ইডেমা, ইউরিন আউটপুট আমরা করতে পারবো। এখানে এটা ইডেমা দেখা হয়, এক আঙ্গুল দিয়ে দেওয়া হয়, 3 আঙ্গুল দিয়ে দেখানো যায়। তাহলে এখানে আমরা আঙ্গুল দিয়ে মানে চাপ দিয়ে রাখবো, প্রেসার দিব মিনিমাম 15 সেকেন্ড, মিনিমাম 15 সেকেন্ড। আঙ্গুল যখন আমরা ফিঙ্গারটা উড্ড করবো তখন যদি এভাবে টেপিং অবস্থা থাকে তাহলে এটা ইডেমা প্রেজেন্ট। এটা মাইল্ড, মডারেট, সিভিয়ার 1+, 2+, 3+ এভাবে দেওয়া হয়। আর লেগ আলসার আছে কিনা আমরা দেখে নিব। তারপরে আইতে আমরা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এগুলা তোমরা পরবর্তী জানবে। পালস, আর্টেরিয়াল পালস, ভেনাস পালস। আর্টেরিয়াল পালস তোমাদেরকে এগুলো দেখানো হয়েছিল সম্ভবত কিভাবে ধরা হয়। তারপর আমরা রেট রিদম, এখানে দেখবো রেট রিদম, এই রেট রিদম এখানে ভলিউম, ক্যারেক্টার। তারপর হচ্ছে ব্রাকিয়াল আর্টারি দেখানো হচ্ছে, এই যে ব্রাকিয়াল আর্টারি বাইসেপস টেন্ডনের মিডিয়ালি যে পালসটা তোমরা পাবে, এটা 2টা আঙ্গুল দিয়ে দেখা যায়, 3টা আঙ্গুল দিয়ে দেখা যায়। তাহলে এখানে 2 ফিঙ্গার দিয়ে এভাবে হ্যান্ডটাকে ইয়ে করা লাগবে, ব্রাকিয়াল। তারপরে ক্যারোটিড, নেভার অ্যাসেস বোথ ক্যারোটিড সাইমultaneously, নেভার অ্যাসেস বোথ ক্যারোটিড সাইমultaneously and do this gently। এটা তোমাদেরকে জেন্টলি করা লাগবে। আর অনেক ক্লিনিশিয়ান এটাকে রুটিন এক্সামিনেশন হিসেবে মনে করে না, কারণ হচ্ছে এখানে যদি তুমি ইয়ে করো তাহলে এখানে ডিসটালে কিছু ইয়ে হইতে পারে, টিআইএ হইতে পারে, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, অথবা ভেগাল মিডিয়েটেড ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। এজন্য অনেক এটা আমরা এখানে কলাপসিং পালস কিনা, স্লো রাইজিং পালস, পালসাস বিসপেরিয়ান, পালসাস অল্টারনেট, পালসাস প্যারাডক্সাস, এগুলো আমরা দেখবো। ভলিউম এবং ক্যারেক্টার কোথায়, ব্রাকিয়াল এবং ক্যারোটিড, ব্রাকিয়াল এবং ক্যারোটিড পালস আমরা এগুলা দেখবো। ফিমুরাল, দুই পাশের ফিমুরালটা ইয়ে করা হয়, দেখা যায়, দেখা লাগে। তারপরে এখানে হচ্ছে আমরা ফিমুরালে হাত দিলাম এভাবে, তারপর হচ্ছে ক্যারোটিড রেডিয়ালে হাত দিলাম, 2টা দিয়ে দেখা যায় মানে রেডিও ফিমোরাল ডিলে আছে কিনা, রেডিও ফিমোরাল ডিলে আছে কিনা। এটা অ্যাওয়ার্ড, এটা কোয়ার্টেশন হবে, অ্যাওয়ার্ডটা তো পপলিটিয়াটা কিভাবে দেখা হয়, এখানে দেখানো হচ্ছে পপলিটিয়াল পালস। পোস্টেরিয়র টিবিয়াল, এটা হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল, মিডিয়াল পোস্টেরিয়র, কিভাবে দেখানো হয় 2 ফিঙ্গার্স দিয়ে এখানে দেখানো লাগবে। তারপর আর্টেরিয়া ডরসালিস পেডিস, মানে এখান থেকে দেখা যায় বা এক পাশে দাঁড়িয়ে দেখা যায়। এভাবে অ্যাঙ্গেলটাকে ফিক্সড করে এখানে ফার্স্ট ইন্টার মেটাটার্সাল মানে স্পেসের প্রক্সিমাল পার্টে আমরা আর্টেরিয়া ডরসালিস পেডিস দেখবো, আর্টেরিয়া ডরসালিস পেডিস দেখবো। তারপরে এক্সামিনেশন জেবিপি, এক্সামিনেশন জেবিপি ইন্টারনাল জুগুলার ভেনে দেখা হয়। It runs deep to the sternocleidomastoid muscle. A pulsation is available. JBP, jugular venous pulse or pressure. External jugular vein, it can be কিন্তু অবস্ট্রাক্টেড, মানে এক্সটার্নাল জুগুলার ভেইনে কেন দেখা হয় না, এটা মানে চাপ করে ভাগ হয়ে যেতে পারে অথবা কম্প্রেসড হয়ে যেতে পারে, তখন এটা ডিসঅ্যাপিয়ার হয়। বিকজ ইট ট্রাভার্স দ্য ডিপ টু দ্য ডিপ পাশা, সে কারণে এটা জেবিপি লেভেল ডিফারেন্স দ্য আরএ প্রেশার। জেবিপি আমরা যেটা দেখি সেটা রাইট এট্রিয়াল প্রেশারকে রিফ্লেক্ট করে, রাইট এট্রিয়াল প্রেশার নরমালি less than 7 mm mercury
or 9 centimeter water. এটা নরমালি এটা থাকবে। The external angle is approximately 5 centimeter above the RA. মানে রাইট এটিএম থেকে যেহেতু আমরা জেবিপির মাধ্যমে জেবিপি এক্সামিনেশন করে আমরা রাইট এটিয়াল প্রেসারকে জানছি, তখন রাইট এটিয়াল প্রেসারের অবস্ট্রাকশন মানে অবস্থানটা এক্সটার্নাল অ্যাঙ্গেলের 5 সেন্টিমিটার নিচে থাকবে। তাহলে এখান থেকে আমার 5 সেন্টিমিটার বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে এখানে থাকবে 4, এখানে থাকবে 2। অর্থাৎ less than 4 সেন্টিমিটার হইতে হবে, মানে সেন্টিমিটার অফ মার্কার ও ওয়াটার। যদি 4 এর বেশি হয় তখন জেবিপি রেট বলবো আমরা, জেবিপি রেস। কিভাবে দেখা হয় দেখো, জেবিপি দেখানো হচ্ছে স্টার্নাম মাসেলের ডিপে থাকে। এভাবে একটা স্কেল থাকলে ভালো, যেটা স্টার্নাম অ্যাঙ্গেল এটা বসানোর পর আপার পয়েন্ট অফ জেবিপি মানে ভিজিবল যে জেবিপিটা, ওখানে আপার পার্টে আমরা জেবিপিটা ভিজিবল আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারির যে পালসটা পালপেবল। তাহলে এখানে হচ্ছে আমরা এভাবে দিলে এই অংশটা হচ্ছে জেবিপি। এটা যদি 4 সেন্টিমিটার বেশি হয় তখন বলা হয় যে এটা রেইজড, মানে রাইট এটিয়াল প্রেসার রেইজ। এটা সাধারণত হয় ভলিউম ওভারলোড অথবা রাইট হার্ট ফেলিওর অথবা পালমোনারি হাইপারটেনশন। তাহলে এখানে জেবিপি দেখানো হচ্ছে কিভাবে মেজারমেন্ট করা হয়। এটা আছে ভিডিও আছে, আমরা দেখাতে পারি কিন্তু সময়। জেবিপির অ্যাবনরমাল ফাইন্ডিং গুলো কি এখানে দেখা যাচ্ছে। রাইট ভেন্ট্রিকুলার যে রাইট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন হবে, সেটা the JVP is primarily a sign of the RB function. Right ventricular function এর রিফ্লেকশনটা হচ্ছে JVP, it is elevated in state of the fluid overload। আমার হার্ট ফেলিওর হতে পারে। রাইট হার্ট ডাইলেটেশন acute pulmonary embolism। রাইট হার্ট ডাইলেটেশন কখন হবে? acute pulmonary embolism মানে COPD, pulmonary superior ventricular obstruction মেকানিক্যাল। এটা তারপরে কুসমুস সাইন, paradoxical rise of the JVP on inspiration। কেন হয়? কুসমুস সাইন, pericardial constriction, pericardial tamponade, severe right ventricular failure, restrictive cardiomyopathy। কেন নয় থাকবে জেবিপিতে? কখন? কমপ্লিট হার্ট ব্লক, এসব অ্যাবনরমালিটি, এইসব অ্যাবনরমালিটি দেখে আমাদেরকে ডায়াগনোস করা লাগবে জেবিপি। তাহলে আমি কেন নয় পাই জেবিপিতে, আমি তখন ডায়াগনোস করব যে পেশেন্টের কমপ্লিট হার্ট ব্লক আছে। কুসমুস সাইন মানে প্যারাডক্সিক্যাল রাইজ অফ জেবিপি ইনস্পিরেশনে ইউজুয়ালি জেবিপি ফল করে। যখন জেবিপিটা রাইজ করবে এটাকে বলা হয় প্যারাডক্সিক্যাল রাইজ অফ জেবিপি ইন ইনস্পিরেশন। কেন? নিশ্চয় পেশেন্টের পেরিকার্ডিয়াল কনস্ট্রিকশন আছে, অথবা টেম্পোনেট আছে, অথবা সিভিয়ার রাইট হার্ট ফেলিওর আছে, অথবা রেস্ট্রিক্টিভ কার্ডিওমায়োপ্যাথি আছে। আর কেন থাকলে তখন এটাকে কমপ্লিট হার্ট ব্লক। আচ্ছা, মেজারমেন্ট অফ দ্য ব্লাড প্রেশার। মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার তোমাদেরকে এই ছবিটা গত সপ্তাহে গত ক্লাসে দেখানো হয়েছিল। এই ছবিটা তোমরা শুনছো? জি স্যার। এই ছবিটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে? একটু বলা নাকি? এরকমই ছবিটা, ঠিক আছে। এখানে হচ্ছে ব্লাড প্রেশার মেজারমেন্টের একটা প্রপার পজিশন। পেশেন্ট সিট মানে সিটিং পজিশন থাকবে, ব্যাকটা সাপোর্টে থাকবে, ব্যাক সাপোর্টেড, আর্মটা সাপোর্টেড একটা টেবিলে অথবা একটা সাপোর্ট দেওয়া লাগবে। আর ডিউরিং ব্লাড প্রেশার মেজারমেন্ট, নো টকিং ডিউরিং এন্ড বিটুইন দ্য মেজারমেন্ট অফ দ্য ব্লাড প্রেশার, কাফ টু ফিট আর্ম সাইজ মানে নর্মাল ইউজুয়াল অথবা লার্জ সাইজ যেটা লাগে দেওয়া লাগবে। মিট আমরা বেয়ার লাগবে, অর্থাৎ এখানে কাপড়টা রিমুভ করা লাগবে। আর যদি একটা সিঙ্গেল লেয়ার অফ ক্লথ হয় রিমুভ না করলেও চলবে। আর ফিট ফ্ল্যাট অন দা ফ্লোর টাচ করবে ফিটটা, ঠিক আছে। তাহলে আমরা রুমটা কোয়াইট হইতে হবে, তারপর কমফোর্টেবল টেম্পারেচার হইতে হবে। যদি টেম্পারেচার রেজ হয় ব্লাড প্রেশার কমে,
হাই ডিগ্রি টেম্পারেচারে ব্লাড প্রেশার কম, আর লো ডিগ্রি টেম্পারেচারে ব্লাড প্রেশার বেশি। তারপর হচ্ছে নো স্মোকিং কফি or exercise for 30 minutes before the examination of the blood pressure. Empty bladder, relax for 3 to 5 minutes. Take a measurement take 3 measurements at 1 minute interval. Use the average of the last 2 measurements. তারপর হচ্ছে এটা ভ্যালিডেটেড মেশিন লাগবে। আর এইগুলো হচ্ছে হাউ টু মেজার ব্লাড প্রেশার, এখানে সেটা দেখানো হচ্ছে পুরো একটা ছবিটা ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রিকোডিয়াম মেজারমেন্ট, তোমাদেরকে প্রিকোডিয়াম এক্সামিনেশনের যে একটা ভিডিও দেখাইছিলাম। জি স্যার। আচ্ছা, হ্যাঁ না ওই এখানে ওইদিকে কম্পার্টমেন্ট তো প্রিকোডিয়াম এখানে আসতে বলছে তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, এটা কম্পোনেন্ট অফ প্রিকোডিয়াম এক্সামিনেশন, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কাল্টেশন। আমরা বলেছি চেস্ট, তারপর হচ্ছে অ্যাবডোমেন, সব জায়গায় কিন্তু এই কম্পোনেন্ট গুলাই ইউজ করা হয়। এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি, ইন্সপেকশন প্রথমে, তারপরে পালপেশন, তারপর পারকাশন। তুমি যদি সেকেন্ড নাম্বারে বা সেকেন্ড স্টেপে পারকাস করে করো তাহলে তোমাকে ফেল করাই দিবে, কারণ তোমার স্টেপ গুলা অবশ্যই মেনটেন করা লাগবে। তাই 4টা ইন্সপেকশন আমরা বলেছিলাম যেখানে শেপ অফ দা চেস্ট, মিডলাইন স্টার্নোটমি স্কার, এটাকে বলা হয়, এখানে বাইপাস সার্জারি করা হয়েছে অথবা অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট করা হয়েছে। এখানে ল্যাব সাব মেমারি স্কার যদি এখানে দেওয়া হয়, ল্যাব সাব মেমারি, তাহলে এটা মাইট্রাল ভালভোপ্লাস্টি, মাইট্রাল ভালভোটমি। ইনফ্রাক্লেভিকুলার যদি হয়, এই যে ক্লেভিকুলার নিচে এখানে বা এখানে, তখন এটা হচ্ছে পেসমেকার, ডিফিব্রিলেটর ইমপ্লান্টেশন, এখানে বাল্জিং হয়ে থাকবে, বাল্জিং। তাহলে ইন্সপেকশন গেল পালপেশন, তাহলে পালপেশন আমরা কি দেবে, অ্যাপেক্স বিট, এটা লোকেশন ক্যারেক্টার কে দুইটা জিনিস দেখা হয়। নরমালি অ্যাপেক্স বিট কোথায় থাকে তোমাদের এটা মুখস্থ করা লাগবে। এটা লেফট ফিফথ ইন্টারকোস্টাল জাস্ট মিডল টু দ্য মিড ক্লেভিকুলার লাইন, 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড স্টার্নাল লাইন, এভাবেই থাকে লোকেশন। আর ক্যারেক্টার ট্যাপিং কিনা, হিভিং কিনা, থ্রাস্টিং। ট্যাপিং যদি হয় তখন তোমরা মনে করবে এটা মাইট্রাল স্টেনোসিস, ট্যাপিং ট্যাপ করে চলে যাবে হাতে। তবে হিভিং আর থ্রাস্টিং, আচ্ছা মানে পালপেশন আমরা 4টা জিনিস, পালপেশন হচ্ছে 4টা পয়েন্ট, অ্যাপেক্স বিট, তারপরে পালপেশন অফ দ্য থ্রিল, তারপর হচ্ছে তোমার ল্যাব প্রেশন, লিফট অর হিপ, পালপেবল P2, এই 4টা কম্পোনেন্ট হচ্ছে পালপেশন। তাহলে আমরা অ্যাপেক্স বিটার অ্যাবনরমালিটিটা দেখাচ্ছি, মানে অ্যাপেক্স বিট মে বি ইম্পালপেবল, অ্যাপেক্স বিট নাই, তখন তুমি কি চিন্তা করবা, ওভারওয়েট কিনা, মাসকুলার পিপল আর অ্যাজমা যদি হয় পেশেন্ট, এটা হাইপার ইনফ্লেটেড হয়ে যাবে না, এম্পাইসিমা হলেও এক অবস্থার, চেস্ট ডিফর্মিটি, ডেক্সট্রোকার্ডিয়া থাকলে আমরা অ্যাপেক্স বিট নাও পাইতে পারি। আচ্ছা, অ্যাপেক্স বিট হলো নরমাল অ্যাপেক্স বিটটা, নরমাল যে অ্যাপেক্স বিট, ব্রিফলি লিফট ইউর ফিঙ্গার্স এন্ড ইজ লোকেটেড, এটা তো নরমাল অ্যাপেক্স বিট। আর ট্যাপিং হবে কোন, জাস্ট ট্যাপিং ইউর হ্যান্ড ইন এমএস, তোমার হ্যান্ডে হাত চলে যাবে, ডিউ টু এটা কেন, এমএস এর জন্য, মাইট্রাল স্টেনোসিস, তারপরে হিভিং থ্রাস্টিং। হিভিং যদি হয় তখন হিভিং হবে তোমার এই ভলিউম ওভারলোড হবে হিভিং, আর থ্রাস্টিং হবে প্রেসার, না সরি, হিভিং হবে প্রেসার ওভারলোড আর থ্রাস্টিং হবে ভলিউম ওভারলোড। তাহলে 3 ধরনের, ট্যাপিং, হিভিং, থ্রাস্টিং। আর থ্রিল দেখানো হচ্ছে, থ্রিলটা আমরা এই যে থ্রিল সাধারণত যে পাম অফ দা মানে বেস অফ দা ফিঙ্গার,
তাহলে এখানে এই অ্যাপেক্স দেখানো হচ্ছে, এখানে ডায়াস্ট্রিক থ্রিল আছে কিনা বা সিস্টোলিক থ্রিল, মাইটাল স্টেনোসিসের জন্য ডায়াস্ট্রিক থ্রিল, সিস্টোলিক থ্রিল থাকবে মাইটাল রিঅ্যাগ্রেগেশনের জন্য। তারপরে এখানে হচ্ছে এই ট্রাইকাসপিড ডিগ্রেগেশনের জন্য থ্রিল, পালমোনারি রিঅ্যাগ্রেগেশন, পালমোনারি স্টেনোসিস, তারপর হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিসের জন্য এই থ্রিলগুলো আমরা পাবো এখানে। যদি আমরা চারটা এরিয়াতে হাত দিই আর তখন আমাদের এই হাতটা থাকবে, এই হাতটা থাকবে ক্যারোটিডে থাকতে হবে। যদি যে থ্রিল পাচ্ছি সেটা কোরিলেট করে ক্যারোটিডের সাথে, তাহলে এটা সিস্টোলিক থ্রিল, কোরিলেট না করলে ডায়াস্টোলিক থ্রিল। এটা এখানে দেখানো হচ্ছে থ্রিল গুলা। এটা হচ্ছে ল্যাব প্যারাসোনাল থ্রিল আর হচ্ছে ল্যাব প্যারাসোনাল লিফট। 3 নম্বর পয়েন্টে ল্যাব প্যারাসোনাল লিফট এভাবে দেখানো যায় বা অন্যভাবে দেখানো যায়। যদি হাতটাকে লিফট করে উপরের দিকে তোলে তখন বলা হয় যে লেফট প্যারাসোনাল লিফট অর হিপ পজিটিভ। হিপ পজিটিভ এটা হচ্ছে ডিউ টু পালমোনারি হাইপারটেনশন, রাইট ভেন্ট্রিকুলার হাইপারটেনশন হয়ে। তারপরে এখানে পালপেবল P2, এটা পালপেবল P2 রাইট লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে তুমি ফিঙ্গার টিপ গুলা দিয়ে ফিল করবে, যে তোমার হাতে কিছু লাগে তখন বুঝতে পারবে যেটা এই পালপেবল P2 আছে। অসকাল্টেশন, আমরা অসকাল্টেশনে কি কি হার্ট সাউন্ড, মারমার, এডেড সাউন্ড। এডেড সাউন্ডের মধ্যে কি কি আছে? ওপেনিং স্ন্যাপ, ইজেকশন ক্লিক, মেটালিক, মিড সিস্টোলিক ক্লিক, পেরিকার্ডিয়াল রাপ। তাহলে এই কয়েকটা যদি আমরা এডেড সাউন্ডে হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, Yes, sir. আচ্ছা, তাহলে আমরা অসকাল্টেশনে চলে আসছি। আমাদের লাস্ট যে স্টেপটা হার্ট সাউন্ড, মারমার আর এডেড সাউন্ড। ঠিক আছে, হার্ট সাউন্ড হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, থার্ড এবং ফোর্থ। ফার্স্ট হার্ট সাউন্ড কেন হয়? ফার্স্ট হার্ট সাউন্ড ডিউ টু ক্লোজার অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ বলতে বোঝাচ্ছে তোমার এই মাইট্রাল এবং ট্রাইকাসপিড ভালভ। সেকেন্ড হার্ট সাউন্ড ডিউ টু ক্লোজার অফ সেমিলুনার মানে অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভ। তাহলে এখানে হার্ট সাউন্ড কোনো ওপেনিং এ নাই, কোনো ভালভের ওপেনিং এ হার্ট সাউন্ড হচ্ছে না, সবগুলাই হচ্ছে ক্লোজারে। ফার্স্ট হার্ট সাউন্ড ডিউ টু ক্লোজার অফ মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, মাইট্রাল এবং ট্রাইকাসপিড। সেকেন্ড হার্ট সাউন্ড ডিউ টু ক্লোজার অফ দা অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভ। মারমার আর এডেড। মারমার হচ্ছে কি? এটা abnormal sound when blood flow through large amount blood flow through normal valve or blood flows through the abnormal valve. আর added sound হচ্ছে ওপেনিং স্ন্যাপ। যখন ভালভটা ওপেন হয় তখন নরমালি মানে বেশি সাউন্ড হয় না, কিন্তু যখন মাইট্রাল স্টেনোসিস হবে, ভালভটা হার্ডেনিং হয়ে যাবে, থিকেনিং হবে যাবে, তখন ওপেনিং হয়ে একটা সাউন্ড হবে, এটা হলো ওপেনিং সাউন্ড। তারপরে ইজেকশন ক্লিক তাকে, এটাও স্টেনোসিস ভালভে মেটালিক। যখন কোনো ভালভ প্রোস্টেটিক থাকে তখন মেটালিক ভালভের একটা সাউন্ড হবে, মিড সিস্টোলিক ক্লিক হবে যাতে মিড সিস্টোলিক এগুলাতে, মারমার গুলাতে। আর পেরিকার্ডিয়াল রাপ, ইনফ্লেম পেরিকার্ডিয়াম, দুইটা পেরিকার্ডিয়াম ইনফ্লেম, ভিসারাল এবং প্যারাটাল পেরিকার্ডিয়াম যখন ফ্রিকশন হবে তখন একটা সাউন্ড হবে, এটা পেরিকার্ডিয়াল রাপ বলে। এর সাউন্ড হচ্ছে মানে দুইটা শুকনো পাতা কষা দিলে যেরকম হয় সেরকম মরমর মানে সাউন্ড হবে, সেটা দিয়ে আমরা বুঝবো এটা পেরিকার্ডিয়াল রাপ। আচ্ছা, অসকাল্টেশন হলো, অসকাল্টেশনে আমরা অ্যাপেক্স মানে মাইট্রাল ভালভ, ট্রাইকাসপিড ভালভ, পালমোনারি ভালভ, অ্যাওর্টিক ভালভ, তারপরে আর্টারিস, ক্যারোটিড আর্টারিস দুইটা এভাবে পালপেট করা হয় ফ্রম দিয়ে। তাহলে অসকাল্টেশন। ফার্স্ট হার্ট সাউন্ড তোমরা এটা ফার্স্ট সাউন্ড বুঝবে লাভ caused by the closure of the mitral and tricuspid valve. It is best heard at the base.
বেস্ট হার্ট এট দ্য, তাহলে ফার্স্ট হার্ট সাউন্ডটা লাভ লাভ, সেকেন্ড হার্ট সাউন্ড ডাব লাভ ঢাপ লাভ ডাব ডাব ডাব। তাহলে এটা আমরা ইট ইজ ডিউ টু ক্লোজার অফ দা মানে এট্রিভেন্ট্রিকুলার ভালভ, এট্রিভেন্ট্রিকুলার ভালভ। তাহলে যখন এট্রিভেন্ট্রিকুলার ভালভ ক্লোজ হবে এটা কখন সিস্টোলের সময়, আর্লি সিস্টোলের সময়, তখন এটা হবে। আচ্ছা ফার্স্ট সাউন্ডের অ্যাবনরমালিটি আমরা কি পাবো, এটা সফট হয়ে যেতে পারে, এটা লাউড হতে পারে। তখন মাইট্রাল স্টেনোসিস, তখন মাইট্রাল ভালভ স্টেনোস হবে, অর্থাৎ মাইট্রাল ভালভটা ক্যালসিফাইড হবে, এটা চিকেন হবে, তখন যখন বন্ধ ঢপ করে একটা সাউন্ডটা বড় হবে, এটা এই জন্য বলা ফার্স্ট সাউন্ড বলে। মাইট্রাল স্টেনোসিসে ফার্স্ট সাউন্ড লাউড হবে। আর কখন উইক, যখন মাইট্রাল ভালভ ডেভেলপ গুলো উইক হবে, স্পেশালি যখন এমআর থাকবে, তখন এটা সফট হবে। Second heart sound dub, caused by the closure of the aortic and pulmonary valve at the end of ventricular systole. Ventricular systole এটা close হবে at the end of ventricular systole. Best heart at the left external edge, best heart at the left external edge, মানে অ্যাওর্টিক এরিয়াতে আমরা এটা ভালো শুনতে পাবো। অ্যাওর্টিক এরিয়া, অ্যাওর্টিক এরিয়া তো আমরা জানি রাইট সাইডে, রাইট at the আচ্ছা মানে ঢাপ, ঢাপ হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড S2, এটা at the end of আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড, S2 এটা হচ্ছে আমরা at the end of ventricular systole, এটা আরম্ভ হবে বেস্ট হার্ট at the left external edge, left external edge। আসলে এটা লেফট এক্সটার্নাল না, রাইট এক্সটার্নাল এজ হবে, কারণ হচ্ছে মানে অ্যাওর্টিক এরিয়াটাতে রাইট এক্সটার্নাল এজ হবে। ফিজিওলজিক্যালি স্প্লিটিং হবে, এলবি কন্ট্রাকশন, মানে ফিজিওলজিক্যাল স্প্লিটিং, মানে ফিজিওলজি স্প্লিটিং হচ্ছে কি এই অ্যাওর্টা একটু আগে ক্লোজ হবে, পালমোনারি ভালভ একটু পরে ক্লোজ হবে, তাহলে দুইটা একসাথে না হয়ে একটি স্প্লিটিং থাকবে, এটাই বলা হয় ফিজিওলজিক্যাল স্প্লিটিং। কিছু কিছু ডিজিজ কন্ডিশন আছে এই স্প্লিটিংটা ওয়াইড হবে, যেমন অ্যাওর্টিক, যেমন এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, তারপরে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এগুলোতে এটা হবে, স্প্লিটে ওয়াইড হবে। ডাব টাপ ডাব ডাম, এটা হচ্ছে থার্ড হার্ট সাউন্ড, লো পিচ আর্লি ডায়াস্টোলিক বেস্ট হার্ট with the bell at the apex, common cause of the ventricular failure, এটা বলা হয় গেল অফ ফ্রিডম। ঘোড়ার যখন ঘোড়া দৌড়ে তখন ঘোড়ার খুরের যে সাউন্ডটা হয় এরকম হবে গেল অফ ফ্রিডম। এটা টাপ ডাব ধাম, টাপ টাপ ধাম, টাপ ডাব ধাম, এটা হচ্ছে ঘোড়া যখন হয় দৌড়ে তখন এটা হয়, এটা গেল অফ ফ্রিডম বলে। এটা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে এটা হবে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। Fourth heart sound, da, lap, dhap, এটা just before the first heart sound, less common, এটা soft and low pitch, best heart with the bell of bell at the apex, always pathological, caused by the forceful atrial contraction against the stiff ventricle, মানে left ventricular hypertrophy, left ventricular hypertrophy তে আমরা fourth heart sound পাবো, left ventricular hypertrophy তে fourth heart sound পাবো, যেটা ক্যারেক্টার হচ্ছে ডা লাভ ধাপ, জাস্ট বিফোর দ্য ফার্স্ট হার্ট সাউন্ড, লেস কমন। এটা আমরা শুনতে পাবো। মারমার, মারমার হচ্ছে হার্ট মারমার আর প্রডিউসড বাই দ্য টার্বুলেন্ট ব্লাড ফ্লো, টার্বুলেন্ট ব্লাড অ্যাক্রস দ্য an abnormal valve, যে abnormal valve নরমাল ভাব দিয়ে ব্লাড ভলিউম নরমাল আছে, কিন্তু ভালভটা অ্যাবনরমাল হতে তখন যখন ব্লাডটা ফ্লো হবে ফোর্সে তখন একটা অ্যাবনরমাল সাউন্ড এর মারমার। তারপর অথবা ভলিউম বেড়ে গেছে, ব্লাড ভলিউম বেড়ে গেছে, অ্যানিমিয়া, থাইরয়েডক্সিকোসিস এসব কন্ডিশনে, কিন্তু ভালভ নরমাল, তখন নরমাল ভালভ দিয়ে হুড় করে বেশি ব্লাড দেওয়ার সময় এটাকে বলে ফ্লো মারমার হতে পারে। সেপ্টাল ডিফেক্ট এএসডি তো হতে পারে,
আউটফ্লো অবস্ট্রাকশন অ্যাওর্টিক স্টেনোসিস বা এত হতে পারে, হেপাটোপিক কার্ডিওমায়োপ্যাথিতে হতে পারে। এখন মাইট্রাল ভালভ এরিয়াতে আমরা পেনসিস্টোলিক মারমার যেটা এমআরএ হয়, তারপরে আর্লি সিস্টোলিক মারমার, আর এটাতে লেট সিস্টোলিক মারমার হয় যখন মাইট্রাল ভালভ কোলাপস হবে। মিড ডায়াস্টোলিক মারমার যেটা হচ্ছে এমএসএ হয়, এটা ক্যারেক্টার হচ্ছে আমরা মনে রাখার জন্য এলএলআরআর লো পিচ লোকালাইজ রাফ রামলিং। তাহলে এলএলআরআর লো পিচ লোকালাইজ রাফ রামলিং বেস্ট হার্ট by the bell of stethoscope, left lateral position, breath hold after expiration, breath hold after expiration, breath hold after expiration. tricuspid valve এরিয়াতে আমরা পেনসিস্টোলিক মারমার পেতে পারি টিআর এর জন্য, tricuspid regurgitation এর জন্য আমরা এটা মারমার পেতে পারি, এটা পেনসিস্টোলিক মারমার হবে। এয়ার মারমার, এয়ার মানে atrial regurgitation মারমার, best heart at the left external edge with the patient leaning forward। আচ্ছা, যদিও এটা এয়ার এর মারমারটা যদিও অ্যাওর্টিক রিগার্গিটেশন অ্যাওর্টিক ইয়ার জন্য হচ্ছে, কিন্তু আমরা এটা শুনতে পাবো বেস্ট হার্ট at the left external edge মানে থার্ড স্পেস বা ফোর্থ স্পেসে। আচ্ছা, এটা হাই পিচ আর্লি ডায়াস্টোলিক মারমার, বেস্ট হার্ট উইথ দ্য diaphragm. The duration of the murmur is inversely proportional to the severity. Murmur of air is almost associated with the systolic flow murmur. এটা আবার মানে অ্যাওর্টিক এরিয়াতে শোনা যাবে, অ্যাওর্টিক এরিয়াতে শোনা যাবে। পালমোনারি ভালভের এরিয়াতে আমরা ইজেকশন সিস্টেমিক মারমার, পালমোনারি স্টেনোসিসের জন্য ইডিএম আর্লি ডায়াস্টোলিক মারমার, এটাকে বলা হয় গ্রাহাম স্টিল মারমার ডিউ টু পালমোনারি রিগার্গিটেশন। পালমোনারি রিগার্গিটেশনের জন্য হয় caused by the pulmonary hypertension with pulmonary artery dilatation, pulmonary artery aortic valve ESM ejection system মারমার, এটা aortic stenosis এবং hypertrophic cardiomyopathy কারণে হয়। আচ্ছা, আমরা মানে এই তোমাদেরকে আজকে আবার পুরো সিস্টেমটা একটু দ্রুত দেখিয়ে দিলাম, যাতে তোমরা এটা বারবার আসলে বারবার দেখতে দেখতে একবারে ভালো করে শিখে ফেলবে। জিনিসটা এমন না, বারবার দেখতে দেখতে শুনতে শুনতে করতে করতে তোমরা কি হবে এক্সপার্ট হয়ে যাবে। তবে এর মধ্যে তোমাদের এটা মানে সবসময় এগুলো এখন ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ, তোমরা ওয়ার্ডে গিয়ে এই জিনিসগুলো দেখবে, এর আগে তোমাদের জিনিসগুলো আসলে জানতে হবে। আমি সবসময় বলি মন যাহা জানে না চোখ তাহা দেখে না, মন না জানলে চোখ দেখবে না। মন জানতে হলে আগে এগুলা দেখে দেখে তোমাদেরকে ওয়ার্ডে যাওয়ার আগে এটা মানে যে প্রসিডিউর গুলা বা নিয়ম গুলা রুল গুলা এগুলো তোমাদেরকে অ্যাকচুয়ালি আগে জানতে হবে, জেনে তারপরে এখানে তোমার অ্যাপ্লিকেশন দিতে হবে আর কি। ঠিক এরকম না হলে এটা তোমাদের মানে আয়ত্ত করা সম্ভব না। তো এটা তোমাদেরকে আজকে মানে আবার দেখানো পুরো সিস্টেমটা, পুরো সিস্টেম আমরা কিভাবে করবো সেটা তোমাদের এর মধ্যে এই তোমরা যখন একটা বই ফলো করা লাগবে, সাধারণত ম্যাকলিওডস এর ছবি বেশি আছে, ম্যাকলিওড ফলো করলে ভালো। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন এই আমরা সিরিয়াস সিস্টেমটা তোমাদের দেখিয়ে ফেললাম। তোমাদের যে এখানে অত এটা দেখানো হয় নাই ভালো করে, যেটা হচ্ছে তোমার পারকাশন। আর পারকাশন এখানে বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট করার জন্য করা। তোমাদের মেইন হচ্ছে এখানে অসকালটেশন যে আছে, পালপেশন এবং অসকালটেশন, পালপেশন এবং অসকালটেশন। তোমাদেরকে যদি বলে যে অসকালটেট দা প্রিকোডিয়াম, যে এটা বলে তাও তোমাকে প্রথমে পালপেশন দিয়ে আরম্ভ করতে হবে, কারণ অ্যাপেক্স ভিটা লোকেট করা লাগবে, অ্যাপেক্স ভিটা লোকেট করা লাগবে, না হলে অ্যাপেক্স যদি ডেস্কটপ কাটিয়ে থাকে তুমি কিছুই পাবা না। ঠিক এরকম আর কি। তো আমরা যদি আজকে শেষ করি, তোমরা যখন ওয়ার্ডে আসবে তখন হাতে কলমে আমরা পেশেন্টের কাছে গিয়ে এখন যেগুলো শিখছো এগুলাকে তোমরা তখন করতে হবে। আর তোমরা হার্ট সাউন্ড গুলার, হার্ট মারমার গুলা তোমরা ইউটিউবে ভিডিও শুনবে, ভিডিও শুনতে তোমাদের জন্য তোমরা এক্সপার্ট হয়ে যাবে। যেমন হার্ট সাউন্ড দিয়ে দিলে আসবে, মারমার দিলে আসবে। ঠিক আছে? আর কিছু জানা আছে? নাহলে আজকে শেষ করে দিচ্ছি।
স্যার লেফট প্যারাস্টার্নাল হিভ আর পালপেবল P2 টা একটু আরেকবার বলে দিন। প্যারাস্টার্নাল স্যার লেফট প্যারাস্টার্নাল হিভ আর পালপেবল আচ্ছা, তাহলে আমরা যদি দেখি প্রিকোডিয়ামে গেলে আমরা ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকাল্টেশন। তাহলে পালপেশন আমাদের চারটা জিনিস আছে। একটা হচ্ছে অ্যাপেক্স বিট, তোমরা এটা দেখেছো। তারপরে অ্যাপেক্স বিট অ্যাবনর্মালিটি কি, অ্যাপেক্স বিট শেষ। তারপর হচ্ছে থ্রিলটা হচ্ছে তোমাদের হাতের এই পাম আছে না, পামটা এখন দেওয়া লাগবে। যেমন এখানে এটা হচ্ছে অ্যাপেক্স বিটটার ইয়াটা দেখাচ্ছে, লোকেশনটা। থ্রিলটা দেখানো হয়, আমি দেখাচ্ছি। এদের থ্রিল এভাবে থ্রিল দেখানো, অ্যাপেক্সের এখানে আমরা পামে হাত দেওয়া হয়েছে, যে যেখানে পালপেবল মারমাটা যে পালপেবল হয়। এটা জিনিসটা কিভাবে হবে, পিউরিং ক্যাটস যখন এটা বিড়াল মিয়াও মিয়াও করে ডাকে, তখন তুমি যদি সে বিড়ালের গায়ে হাত দাও, তোমার যে অনুভূতিটা হবে পালপেবল থ্রিলটা ঠিক সে এরকম অনুভূতি হবে। তো সাইমultaneously তোমার আরেকটা হাত থাকবে ক্যারোটিড আর্টারিতে। যদি এই পালপেবল থ্রিলটা যদি ক্যারোটিড আর্টারির সাথে কোরিলেট করে, তখন এটা হবে তোমার সিস্টোলিক থ্রিল। কোরিলেট না করলে ডায়াস্টোলিক থ্রিল। আচ্ছা, এখন পালপেবল P2। আচ্ছা, পালপেবল P2 মানে আমরা জানি সেকেন্ড হার্ট সাউন্ডে A2 P2, মানে A2 মানে যে কম্পোনেন্টটা অ্যাওর্টিক আর্টারি মানে ক্লোজার জন্য যেটা হচ্ছে, P2 মানে পালমোনারি ক্লোজারের জন্য, পালমোনারি ভালভ ক্লোজারের জন্য যেটা হচ্ছে সেটা। তাহলে আমরা ফার্স্ট সাউন্ডে মানে